মাননীয় প্রধানমন্ত্রীর প্রিয় একটা জায়গা। ওই যে ইজুল গাছ দেখতেছি, যে যেমনে পারতেছে। এই যে সেই জায়গা, এই জায়গা খুব দামি দামি হাঁস পালতো প্রধানমন্ত্রী, সেও নেই তার হাঁসও নেই। এই হচ্ছে প্রধানমন্ত্রীর বাসা, এখানেই তিনি থাকতেন। আসলে ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতা চিরস্থায়ী থাকে না। এইটাই বাংলাদেশে ছাত্ররা আবার প্রমাণ করে দিল। এই দেখেন, এইখানেই থাকতো প্রধানমন্ত্রী। ওই আর সে নাই, সে চলে গেছে, তার বাড়ি লুটপাট চলতেছে, কেউ বলার কেউ নেই। একটা সময় এখানে কেউ ঢুকার সাহস পায় নাই। এখানে মনে হয় প্রধানমন্ত্রী থাকতো। এই যে গণভবন, কি অবস্থা, নাই, কিচ্ছু নাই। এই যে অন্ধকার, প্রধানমন্ত্রীর বাসায় ঢুকতেছি আমরা, সঠিক জানি না অবশ্য। এই যে আলোয় সজ্জা ছিল এখানে, এখন গুয়ের গন্ধ কয়। এই যে দেখলে কোনো চিনের উপায় নেই এটা যে একটা গণভবন বা এখানে একটা প্রধানমন্ত্রী বাস করত। আজ যে যেভাবে পারতেছে লুট করতেছে, যার যাই মন চাইতে তা করতেছে। আসলে অনেকে বলছি ভাই এগুলি নিয়েন না, এগুলি নষ্ট করেন না। তারা বলতেছে এটা আমার সম্পদ, আমার সম্পদ আমি নেব। এই কি বলবো, মুখের ভাষা নেই বলার, তাও অনেক না বলছে এগুলি নিয়েন না। আসলে যে একটা গণভবন বলতে যেটা বোঝানো হয়েছে, এখন মানে সেটাই মনে হইতেছে আসলে এটা একটা গণভবন। এত মানুষ দেখে মনে হচ্ছে এটা আসলে গণভবন। আসলে বলার কিছুই নেই, কি বলবো আর। আমাদের হেল্প করুন, সবাই রাস্তা ক্লিয়ার করুন, আমাদের হেল্প করুন, স্যালুট, রাস্তা ক্লিয়ার করুন, আমাদের হেল্প করুন। বাংলার ডাবল ছেলেরা। পুলিশ চাই না, সেনাবাহিনী চাই। আমরা এইরকম আর্মি চাই, আপনাদের মধ্যে আর্মি চাই আমরা।